হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস হোম কিচেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি। আজ চলে এসেছি আবারও একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজ বানাবো সোয়া বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো অনেক খাওয়া হয়েছে, আজ বানাবো সোয়া বিরিয়ানি। জানি না আমার ছেলে কোথায় এই খাবারটি দেখেছে, দেখার পর আমাকে রিকোয়েস্ট করলো যে মা আমি আজকে সোয়া বিরিয়ানি খাবো। তো আমি বললাম যে ঠিক আছে, সোয়া বিরিয়ানি যখন খাবি তখন চল বানিয়ে ফেলি, কথা না বলে। তো দেখুন, বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আর বিরিয়ানিটা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি যেমন টেস্টি হয় সেরকম কিন্তু সোয়া বিরিয়ানিটাও ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ, রেসিপিটা শুরু করার আগে কিন্তু আগে বলে দিই, আপনারা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। সোয়া বিরিয়ানি বানানোর জন্য ফার্স্টেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সোয়াবিন। এখানে আমি ছোটো ছোটো সাইজের সোয়াবিনগুলো নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বড় সাইজের যে সোয়াবিনটা হয় সেটাও নিতে পারেন। তো আমি ফার্স্টে সোয়াবিনগুলো নিয়ে নিয়েছি। সোয়াবিন নিয়ে এরপর আমি সোয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে নিব। একটু গরম জলে ভিজিয়ে রাখার পর তারপর আমি সোয়াবিনটাকে সিদ্ধ হওয়ার জন্য একটা বাটিতে বসিয়ে দিয়েছি। সোয়াবিনটা সিদ্ধ হয়ে ওখানে সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি চালটাকে ভিজিয়ে নেব। এখানে আমি যে বিরিয়ানি করার জন্য যে চালগুলো পাওয়া যায় লম্বা লম্বা বাসমতি চাল, সেই চালটা নিয়েছি। আমি 2 কাপের মতো চাল নিয়েছি। চালটাকে আমি এখন 2 কাপ জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন কেটে নেব। তো পেঁয়াজ আমি এখানে নিয়ে নিয়েছি, 4-5টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটা এই জন্যই বেশি লাগবে কারণ আমি যখন সোয়াবিনের গ্রেভিটা বানাবো সেক্ষেত্রেও আমার পেঁয়াজটা লাগবে। আবার যখন আমি বেরেস্তা বানাবো, যেটা আমার বিরিয়ানিতে লাগবে, তো সেই ক্ষেত্রেও আমার পেঁয়াজ লাগবে। তো সেই জন্য আমি পেঁয়াজটা এখানে বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব। তো এই যে এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেব। এখানে আমি যতটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পরে কিন্তু আমার আরও একটু পরিমাণ পেঁয়াজ লেগেছিলো, তো পরে আমি আরও 2টা মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো এইভাবেই আমি ঝিরিঝিরি করে পেঁয়াজগুলোকে কেটে নেব। আপনারা কিন্তু যদি চাকু দিয়ে কাটতে অসুবিধা হয় আপনারা কিন্তু বটি দিয়েও কাটতে পারেন। আমার তো অনেক সময় বটি দিয়ে কাটতেই বেশি সুবিধা হয় বলে মনে হয়। আর এদিকে আমার সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো থেকে আমি জল একদম ভালো করে ঝরিয়ে নেব। একটা কাপ দিয়ে চিপে চিপে আমি জলগুলোকে ঝরিয়ে নিচ্ছি, কারণ সোয়াবিনগুলো গরম আছে, হাত দিয়ে করা যাবে না, সেই জন্য আমি কাপ দিয়ে চিপে চিপে জলগুলোকে বের করে নিচ্ছি। সোয়াবিন থেকে ভালোভাবে জলগুলোকে বের করে নিয়েছি। দেখুন একদমই কিন্তু আর জল নেই, যতটা পেরেছি ততটা সম্ভবই আমি জলগুলোকে বের করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে জল দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, একটা দারচিনি, মানে গোটা গরম মশলা যেগুলো হয় সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, যা যা থাকে সেগুলো দিয়ে দেবেন। আমার কাছে এলাচ ছিল না, সেই জন্য আমি এলাচ দিতে পারিনি। সঙ্গে যেগুলো বিরিয়ানি হয়, স্টার মশলা যেটা একটা হয় ওটা, মানে যেগুলো আর কি গরম মশলার মধ্যে পড়ে সেগুলো সব দিয়ে নিতে পারেন। আমার কাছে ওগুলো ছিল না, সেই জন্য আমি ওগুলো দেইনি। তো জলটাকে ভালোভাবে এই গোটা গরম মশলাগুলো দিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো এর মধ্যে দিয়ে 1 চামচ মতো লবণ দিয়ে আমি ওটাকে ঢেকে রাখলাম। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেল নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা বানাবো, তো পেঁয়াজগুলোকে কিন্তু আমার খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন, বেরেস্তার জন্য পেঁয়াজ কিন্তু আমার রেডি। বিরিয়ানির জন্য আরও অনেক মশলারই দরকার পড়ে, সেই সব মশলাগুলো আমার কাছে বাড়িতে ছিল না। যেহেতু আমার ছেলে জানি না কোথায় রেসিপিটি দেখেছিল, তারপরে আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটি বানানোর জন্য। তো আমার কাছে সব মশলা ছিলও না, আর আমি সব মশলা কিনিও নি, যেটুকু ছিল সেটা দিয়েই বানানোর চেষ্টা করেছি। আর বিশেষ করে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। কোনো রকম কিন্তু মনে হয়নি যে বিরিয়ানি টেস্ট পাচ্ছি না বা কিছু। আমার মনে হয় না মশলাতে সবসময় সব টেস্ট থাকে।
তো যেটুকু আমার কাছে ছিল সেটুকু দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। আর এদিকে আমি ভাতটাকে হয়ে যাওয়ার পর ভাতটাকে আধা সিদ্ধ করে নিয়েছি। চালটা যখন অর্ধেক সিদ্ধ হয়েছে তখন আমি একটা বড় ছাঁকনির মধ্যে ওটাকে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর এদিকে আমি পেঁয়াজ ভাজার পর এদিকে আমি আলাদা করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি বানাবো সোয়াবিনের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা আমি এর মধ্যে বানাবো। সেই জন্য মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যত ভালো মশলা কষবে ততই কিন্তু টেস্টি হবে রান্না। তো অল্প অল্প জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে আমি এই যে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার সোয়াবিনগুলোকে মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সোয়াবিনগুলোকে আমি এই মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে সোয়াবিনটাকে আগে ভেজেও রাখতে পারেন। আপনারা যেভাবে সোয়াবিন রান্না করেন সেভাবে কিন্তু করে নিতে পারেন, কিন্তু গ্রেভিটা একটু ঘন রাখতে হবে। তারপরে আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, সোয়াবিন আপনারা বাড়িতে যেভাবে রান্না করেন সেভাবেই রান্না করতে পারেন, শুধু গ্রেভিটা একটু ঘন রাখতে হবে, এই যা। তারপরে আমি একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ওটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে চালটাও আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি চালের থেকে জল ঝরার জন্য চালটাকেও আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় হাঁড়ি, না এই হাঁড়ি টাইপের একটা কন্টেনার। তো তার মধ্যে আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার ফলে আমার কিন্তু নিচ থেকে যে তাপটা লেগে যে ভাতটা পুড়ে যাওয়ার ব্যাপার থাকবে বা মশলাটা পুড়ে যাওয়ার ব্যাপার থাকবে সেটা কিন্তু থাকবে না। তো সেই জন্য আমি তেজপাতাগুলো দিয়ে পুরো লেয়ারটা তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভাত বলতে যে চালটা আধা সিদ্ধ করা চালটা ছিল সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এর উপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল না ছাড়া কিন্তু বিরিয়ানি সম্ভব না। যতই আপনি মশলা কম দেন না কেন, গোলাপ জল কিন্তু লাগবেই, নাহলে কিন্তু বিরিয়ানির সেন্টটা বেরোবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা যে রান্না করে রাখা কষিয়ে রাখা সোয়াবিন, সেটা দিয়ে দিলাম। ফার্স্টে ভাতের লেয়ারটা দিয়েছি, তার উপর সোয়াবিন দিয়ে আমি এরকমভাবে লেয়ারটা তৈরি করে দিলাম। এরপর আমি এর উপরে আবারও ভাত দিয়ে দেবো। যেভাবে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি বানানো হয় সেভাবে কিন্তু সেই প্রসেসেই কিন্তু আমি বানাচ্ছি, এই প্রসেসেই বানাবেন। এরপর আমি আবারও এর উপরে ভাতটা দিয়ে দিলাম। তারপর আমি আবারও এর উপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু বেশি করে দিয়েছিলাম, এবার একটু কম বিরিয়ানি মশলাটা দিলাম। আর গোলাপ জলের পরিমাণটা কিন্তু আমি একটা ছোট যে গোলাপ জলের যে বোতলগুলো হয় সেই বোতলের যে মুখাটা হয় সেই মুখার মধ্যে করেই প্রত্যেকবার দিয়েছি। এরপর আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুগুলো দিয়েছি, তার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি। তার উপর আমি আবারও ভাত দিয়ে দিচ্ছি। ভাতগুলো আবারও এর উপর দিয়ে দিলাম। এরপর আমি এর উপরে যেটুকু সোয়াবিনের যে গ্রেভিটা আছে সেই সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি সাজানোর জন্য। আর এই যে আতরটা কিন্তু সবার পরিমাণ মতো দেয়, কারণ আতরের গন্ধটা কিন্তু সবাই সহ্য করতে পারে না, অনেকে পছন্দ করে না, সহ্য করতে পারে না বলা ভুল, পছন্দ করে না। তো আতরটা পরিমাণ মতো দিলেই হবে। আতরের গন্ধে কিন্তু বিরিয়ানির একটা আলাদাই সেন্ট আসে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে দুধ, আর দুধের মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে ঢেলে দিলাম। সামান্য পরিমাণ, বেশি না, ওই 3 থেকে 4 চামচ পর্যন্ত দুধ দিয়েছি। তারপরে আমি আবারও এর উপর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর তার উপর আমি আবারও দিয়ে দিচ্ছি 1 চিপি মতো গোলাপ জল। এই গোলাপ জল আর আতরের গন্ধটা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, আবার অনেকে কিন্তু একদমই পছন্দ করেন না। সেই জন্য যে যেমন পছন্দ করেন সেই হিসাবেই দেবেন। তো সবশেষে আমি একটু লবণ ছিটিয়ে নিলাম। লবণ ছিটিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি র্যাপার দিয়ে এটাকে খুব ভালোভাবে এর মুখটা আটকে দিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা দিয়ে আটা দিয়ে, যেটা হয় না আটার লেয়ার দিয়েও কিন্তু আটকাতে পারেন। আমার কাছে র্যাপার ছিল, আমি র্যাপার দিয়ে এটাকে খুব ভালোভাবে র্যাপ করে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মোটামুটি 30 মিনিটসের জন্য একদম লো ফ্লেমে দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি।
এটা 30 মিনিটের জন্য এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে। এটা হতে থাক। বেশি হাই ফ্লেমে দিলে পরে যেটা হবে সেটা হচ্ছে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেজন্য আমি লো ফ্লেমে করছি। তো 30 মিনিট পর এই যে আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। র্যাপারটা খুললেই দেখতে পাবেন বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বিশেষ করে চিকেন না, সোয়া বিরিয়ানিটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু বাড়িতে চাইলে বানাতে পারেন, নিরামিষের দিনেও বানাতে পারেন। যদি না আপনারা পেঁয়াজটাকে মনে করেন আমিষ, তাহলে পেঁয়াজটা দিতেই হবে বিরিয়ানিতে। পেঁয়াজ ছাড়া তো বিরিয়ানি হয় না, তো পেঁয়াজ ছাড়াও হয়। তো সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজ দিয়ে করেছি। আপনারা যারা পেঁয়াজটাকে নিরামিষ মনে করেন তারা কিন্তু নিরামিষের দিনে এই বিরিয়ানিটি বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা কিন্তু কমেন্টে জানান রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো আপনারা যদি কমেন্টে জানান তাহলে আমি একটু উৎসাহ পাই, এই আর কি। তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই চেষ্টা আমি করব। তো এই ছিল আজকে আমার রেসিপি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু আমাকে আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করেন। আমি এরপরে চেষ্টা করবো আপনাদের জন্য চিকেন বিরিয়ানি, বিরিয়ানি, এইসব বিরিয়ানি রেসিপি শেয়ার করতে। এই বিরিয়ানিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আমার ছেলেও ভীষণ পছন্দ করেছিল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।